বন্ধুরা, আজ আমি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আর সঙ্গে থাকবে কুমড়ো পাতার বড়া। এই দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। এখানে আমি এই রেসিপিটার জন্য 5 টুকরো রুই মাছ নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এবার এই রেসিপিটার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দুটো টমেটো টুকরো করে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দেবো 4টে শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে আর কিছুটা আদা দিয়ে পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে রুই মাছের টুকরোগুলোকে ভাজতে দিয়ে দেব। উল্টে পাল্টে রুই মাছের টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এদিকে দুটো পেঁয়াজ কুচি করে নিয়ে নেব। মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবে। এবার ওই তেলে আমি আলুটাকেও হালকা ভেজে নামিয়ে নেব। ফোড়নে দেব দুটো তেজপাতা আর হাফ চামচ কালো জিরে। ফোড়নটা 1 মিনিট ভেজে নিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা নরম হওয়ার জন্য কিছুটা নুন দিয়ে দেব। নুন দিয়ে হালকা ব্রাউন কালার আসলে এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেব। মশলাটাকেও ফোড়নের সঙ্গে 1 মিনিট কষিয়ে নেব। এবার দেব এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা তেল ছাড়া অবধি কষিয়ে নেব। মশলা তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাকেও মশলার সঙ্গে 2 মিনিট কষিয়ে নিয়ে এবার উপর থেকে জল দিয়ে দেব আর পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিনি দেব। চিনি দিয়ে এবার আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। মাছের টুকরোগুলোকে দিয়ে আরও 2 মিনিট রান্না করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে তৈরি হয়ে গেল আলু দিয়ে রুই মাছের ঝোল। তো বন্ধুরা, এবার আমি কুমড়ো পাতার বড়ার জন্য কুমড়ো পাতাগুলো আগে থেকে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে ডালের পেস্টটা দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, 4 চামচ মতো চালের গুঁড়ো দেব আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর কিছুটা কালো জিরে দেব। একটা পেঁয়াজ কুচি করে দেব। দিয়ে সব কিছু মেখে নেব, ভালো করে মেখে নেব। মেখে এবার একটা তাওয়ার মধ্যে সর্ষের তেল দিয়ে বড়ার আকারে গড়িয়ে একটা একটা করে ছেড়ে দেব। বড়াগুলো হালকা গোল্ডেন কালার আসলেই নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল কুমড়ো পাতার বড়া। বন্ধুরা, আমি এবার প্লেটে এগুলো রুই মাছের রেসিপিটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন। দুপুরের ভাতে এই রকম দুটো রেসিপি থাকলে খাবারটা তৃপ্তি করেই খাওয়া যাবে।